অদক্ষ কৃষক। শাক উঠে ফেলাইছি, আবার গাইরে দিলাম। কিছুদিন আগে ভিডিওটা দিয়েছিলাম লাল শাকের। লাল শাক সে বর্তন শেষ, এই কয়েকটা রাখছি। এগুলো হলো বেসন, পরে যাতে আর বেশি না কিনা লাগে। আর মরিচ গাছগুলো অনেক বড় হয়েছে, যে মরিচ গাছগুলো আজকে নিয়ে দিতেছি। দেখি কালকে শুকানোর পরে আবার পানি দিয়ে দেবো। লাল শাকগুলো দেখো, লাল শাক তো ডাঁটার মতন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা ডাঁটা। এটা হলো সবুজ সবুজ শাক। এই হলো দুটো বেসন যাচ্ছে। আর এই হচ্ছে আমার মরিচ গাছ, অনেক সুন্দর মরিচ গাছ হচ্ছে। এগুলো আজকে নিড়ে দিয়ে তারপরে কালকে রোদে শুকাবে, শুকাইলে এই লাল শাক এই আছে। লাল শাক তো আমি নিজেই খেলাম না, খালি কষ্ট করে বানাই দিছি। বাপের বাড়ি দিছি, শ্বশুর বাড়ি দিছি, চাচা বাড়ি দিছি, আর এই আশেপাশের পড়শিদের দিছি। বাস, আমার লাল শাক শেষ, আমি নিজেই এখনও খাইনি। আর এটি হলো মরিচের চারা, খুব জাতের ভালো মরিচ। এটা হয়ে গেলে মাঝে মাঝে যেখানে দেখতেছি মরিচ গাছ নাই, এই জায়গাগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে। আর এই হচ্ছে আমার ডাটা, এটা কি সাদা ডাটা, সাদা ডাটা, সবুজ ডাটা। এই ডাটাগুলো এই যে এখান থেকে পরিষ্কার করে দেওয়া। আমার মরিচ গাছ ঠিক শেষ না, আমি চাইছিলাম মরিচ গাছও থাকলে লাল শাকও খেলাম। লাল শাক খেলাম ঠিক আছে, মূলই হয়েছে হলো মরিচ গাছের। এই যে মরিচ গাছ, এই ডাটাগুলো উঠে গেল। কোন পর্যন্ত মরিচ গাছ? এই যে মরিচ গাছ হচ্ছে, যতদূর মরিচ গাছ হচ্ছে এগুলো উঠাই দেবানি। এই হচ্ছে আমার ডাটা শাক, লাল ডাটা শাক। আল্লাহর পানির একটা গুরুত্বই আলাদা, ভিটামিনই আলাদা। এগুলা হচ্ছে আমাদের পানি দেওয়ার পরে জ্বালাইছে। আর এই যে ছোট ছোট যেগুলো দেখতেছেন, এগুলো হলো আল্লাহর পানিতে জ্বালাইছে, এগুলো আগে জ্বালাইছিল না। এরপরে এই হচ্ছে আমাদের দুন্দুল গাছ, হাইব্রিড দুন্দুল গাছ। অলরেডি ইয়ে আসছে না, ফুল না কি গুলো আসছে না, কুয়া দেখা দিই। হ্যাঁ আসছে না, এই যে হলো ফুল আসছে। দেখি আজকে বিকালে জানলা দিয়ে দেওয়া যায় নাকি। আর দেখি শশা গাছ নেই নাকি, শশা গাছগুলাকে ওই পাশে। হ্যাঁ, শশা গাছের দেখানো দরকার নেই। শশা গাছ ওরা একটু দেখানো পুশ করে উপর জ্বালা। এগুলো হচ্ছে আমাদের পুঁই শাক, এই বাগানের পুঁই শাক অনেক সুন্দর হয়েছে। আর হচ্ছে এই একটা দেখতেছেন, এই একটা এগুলো হলো বাঙ্গি গাছ। ছোট জায়গার মধ্যে অনেক কিছু করছি। এই যে বাঙ্গি গাছ, এই যে বাঙ্গি গাছ, এগুলো দেখি বড় হইলে আশা করি ভালো ফল দিবে। আর আমার চাহিদা মতনই অনেকই হয়েছে। এই দেখেন গাইস, আমার গাছে আম ধরছে। আমরা 3 জন মানুষ, 4টা আম ধরছে, 5টা, ও 5টা আম ধরছে। এই 1টা 2টা 3টা 4টা আর একটা তো বুঝলে। তো গাছটার আমরা এখনো জোগাড় করি নাই, গাছটার জোগাড় করি নাই। জোগাড় করলে হয়তো আর একটু ভালো আসতো। ছায়ার মধ্যে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না। এই যে ময়লাগুলো দেখতেছেন, এগুলো হলো কিনছি ময়লা। এগুলা এখান থেকে ছোট ছোট করে কাইটে দেখে আমাদের মাথায় আর জায়গা নেই করে রাখার মতন, এই জন্য আর ধরতেছি না। এই জায়গাটা চাইতেছি কিছু হাঁস পালবো, অল্প কিছু, মানে খুব বেশি না, ছোট আকারে। এই জায়গাটা খুব থাকবে এবং এই পাশ দিয়ে যে ছোট যে পুকুরটা দেখতেছে, এই পুকুরে এখন যাতে গোসল করতে পারে। এই পুকুরে পানির ব্যবস্থা আছে আমার। এই যে এখানে মোটর আছে, ওখানে মোটর আছে আমার বাপের মোটর আছে, ওই মোটর দিয়ে যায়। আবার এখানে আমার ঘাস করতেছে, ঘাস কেটে পানি আর নিচে যায়, এখানে পানি। এগুলো আমার আব্বার গাছ,
ঘাস ক্ষেত। আর এই যে ধান ক্ষেত দেখতেছেন, এটা হলো আমার আব্বার ধান ক্ষেত, অনেক সুন্দর হয়েছে। ও কলা গাছ পর্যন্ত যতটুকু দেখা যায়, একবারে কলা গাছ পর্যন্ত আমাদের। দেখি কলা গাছটা দেখা যায়, আমাদের আলটা না, তাই না? দেখি এই কলা গাছ দেখেন, আমরা বাড়িতে দাঁড়ায় কলা গাছ দেখেন। এ হচ্ছে আমাদের মৌলবী কচুর গাছ লাগাইছে, মৌলবী কচু একটা দুইটা। আর এগুলা যা দেখতেছেন এগুলো জোড়া কিছু, এই কচুগুলা কিন্তু এখানে ছিল। এগুলা সেদিন দুপুরে, কবে যেন ওই দুপুরে ছুটিবেলা বের আগে 14 তারিখ, হ্যাঁ বৈশাখের 14 তারিখে, পয়লা বৈশাখের দিন এই জায়গাটা হলো কচুগুলা লাগাইছে। এগুলা মাটি কোদাল দিয়ে কুবাইয়া টোটাল 10টা কচু আছে, মানে দুইলাই লাগাইছে। এখানে 10টা কচু আছে, এখানে এইভাবে লাগাইছে যাতে এখান থেকে পানির প্রয়োজন হইলে এখান থেকে পানি এখানে দেওয়া যায়। আর এমনিতে আমাদের যে পানি হয় সাবানের পানি বাদে, সেই পানিগুলো গোসলের পানি এখানে দেওয়া যায়। যখন দিব তখন শুধু এখানে একটু বেড়াবে দিলে এই পানিটা এখানে চলে আসবে। ঠিক আছে, মিষ্টি কদু গাছ। এটা হচ্ছে কি চাও, এ হচ্ছে আমাদের মিষ্টি কদু গাছ হয়েছে। এখানে লেবু গাছ লাগানো হয়েছিল, আমার বাপরে নিষেধ করছিলাম যে লেবু গাছটা লাগানোর দরকার নাই, এখন বাঁচবে না। শুনলো না, লেবু গাছটা মারা গেছে। তো সেই জায়গায় হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর একটা শসা গাছ আছে। আর এখানে এই দুইটাতে কী গাছ আমি এখনো বুঝতে পারতেছি না, বড় হইলে একটু বোঝা যাবে এই দুইটা কী গাছ। এ হলো আমাদের বাসায় ছোট্ট কৃষি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কচুটা কি হলো, পারা লাগছে না? কচুই মাত্র 10টা, তাও একটা পাড়া দেয়। মনে হয় আমার পাড়া লাগছে কেবল, তুমি পাড়া দিচ্ছ না? মনে হয়। যাক, আমার দাদা বলছে যে কৃষকের পাড়ায় বলে ক্ষতি হয় না, ঠিক আছে। এখন কিষানির পাড়ায় ক্ষতি হয় কিনা তা তো বইলে যায় না, দাদা তো মারা গেছে, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।